আরও একটি মামলায় সুপ্রিম কোর্টে কপিল সিব্বল। দ্রুত শুনানি করতে হবে এমনটাই কিন্তু দাবি সুপ্রিম কোর্টে। বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, ওবিসি মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গেছে রাজ্য সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানাচ্ছেন যে এই মামলার দ্রুত শুনানি করতে হবে। কারণ কি? কারণ ওবিসি বাতিল করেছে হাইকোর্ট, এবং তার ফলে ওবিসি গোষ্ঠীর যাদের বেশিরভাগটাই মুসলিম, তাদের মর্যাদা বাতিল করা হয়েছে কলকাতা হাইকোর্টে, এবং সেই রায়ের বিরুদ্ধে মামলা করা জরুরি, অত্যন্ত জরুরি এমনটা জানাচ্ছেন। এবং সেই জরুরি মামলার জরুরি শুনানির জন্য আবেদন করেছেন কপিল সিব্বল। দাবি করা হচ্ছে মেডিকেলে ভর্তি বঞ্চিত হচ্ছে ওবিসিরা, তাদের বেশিরভাগটাই কিন্তু মুসলিম। এখন দেখার সুপ্রিম কোর্ট কি বলছে। এই মামলাগুলো দিনের তালিকায় শুনানির জন্য তালিকাভুক্ত থাকলেও সেগুলোর শুনানি হচ্ছে না, এবং শুনানির সম্ভাবনা হওয়া অনেক কম। আপনারা সকলে জানেন সুপ্রিম কোর্টে এই ধরনের হয়েই থাকে। এই রায়ের ফলে সরকারি চাকরি এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের ক্ষেত্রে তাদের যোগ্যতার উপর প্রভাব পড়ছে, বঞ্চিত হচ্ছে ওবিসিরা। বিশেষ করে মেডিকেল কলেজ ভর্তির ক্ষেত্রে যারা কোটায় সুবিধা পেতে চান, তাদের জাতিগত শংসাপত্র দিতে পারছেন না কর্তৃপক্ষ, ফলে তারা বঞ্চিত হচ্ছেন, এবং তার ফলেই সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানাচ্ছেন রাজ্য। বন্ধুগণ, রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেছেন, ওবিসি শংসাপত্র প্রদানের মতো বিষয়গুলি আটকে থাকায় অন্যান্য আবেদনের সাথেও এই আবেদনটি শোনা দরকার। রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের আর্জির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ জানিয়েছেন যে অবশ্যই বিষয়গুলি বোর্ডে অন্তর্ভুক্ত থাকবে, এবং বেঞ্চ তাদের সামনে তালিকাভুক্ত মামলাগুলি শুনানি শেষ করার পরেই এই মামলার শুনানি গ্রহণ করবে। তবে দেখার যে মামলাটি আজকে লিস্টেড রয়েছে, শুনানি হচ্ছে কিনা সেটাই কিন্তু দেখার। আপনাদেরকে জানিয়ে রাখি, কজ লিস্টে 27 নম্বরে তালিকাভুক্ত রয়েছে এই মামলা। এখন দেখার এই মামলার শুনানি হচ্ছে কিনা, রাজ্যের আর্জিতে কী ধরনের সাড়া দিচ্ছে সুপ্রিম কোর্ট। এর আগেও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন আরজিকর মামলা পিছিয়ে দিতে, মামলার শুনানি পিছিয়ে দিতে, সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট সাড়া দিয়েছিলেন। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং সেই সঙ্গে আপনাদের সকলকে একটা ছোট্ট রিকোয়েস্ট, যে এই ধরনের আরও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আপডেট নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।